আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল্লাহ ইসলাম, ফরিদপুর মেডিকেল কলেজে পঞ্চম বর্ষের অধ্যয়নরত। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতির খুব গুরুত্বপূর্ণ একটি টপিক ঘাসফড়িংয়ের দর্শন কৌশল নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমরা জানি ঘাসফড়িংয়ের যে দর্শন অঙ্গ তাকে বলা হয় পুঞ্জাক্ষী। একটা পুঞ্জাক্ষী এমন ছোট্ট 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 প্রায় 2000 একটা একক নিয়ে গঠিত হয়, যে এককের নাম হচ্ছে ওমাটিডিয়াম। এককটার নাম হচ্ছে ওমাটিডিয়াম। এটা একটা ওমাটিডিয়ামের চিত্র। আমরা ঘাসফড়িংয়ের দর্শন কৌশল আলোচনা করার পূর্বে একটা ওমাটিডিয়ামের গঠনটা আলোচনা করে নিতে চাই, কারণ একটা ওমাটিডিয়ামের গঠন সম্পর্কে আমরা যদি না জানি তাহলে ঘাসফড়িংয়ের দর্শন কৌশল সম্পর্কে আমরা বুঝতে পারবো না। তো চলো আমরা প্রথমে ওমাটিডিয়ামের সংজ্ঞাটা জেনে নিই। ওমাটিডিয়াম হচ্ছে ঘাসফড়িংয়ের দর্শন একক। একটা ওমাটিডিয়ামের অনেকগুলো পার্ট নিয়ে গঠিত হয়। সবার উপরে যে পার্টটা থাকে তার নাম হচ্ছে কর্নিয়া। এই যে মাঝখানে দেখছো কোণাকৃতির একটা অংশ, এটার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন এর এই যে পাশে মোটা যে পর্দার মতো অংশ, এটাকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণী, এবং তার নিচে এই যে মোটা অংশ, এটাকে বলা হয় রেটিনাল রঞ্জক আবরণী। এবং সবার মাঝখানে যে লম্বা অংশ, এটাকে বলা হয় র্যাবডাম। এই র্যাবডাম এসে নিচে যে অংশটার সঙ্গে মিলিত হয়েছে, এটাকে বলা হয় ভিত্তি পর্দা। ঠিক এই ভিত্তি পর্দা থেকেই নিচের দিকে নেমে আসে অপটিক নার্ভ, যে নার্ভের মাধ্যমে, যে নার্ভ বা স্নায়ু, যে স্নায়ুর মাধ্যমে দর্শন যেই উদ্দীপনা, সেটা এই র্যাবডাম থেকে চোখের অপটিক নার্ভের মাধ্যমে এটা একসময় মস্তিষ্কে পৌঁছে যায়, তখনই ঘাসফড়িং দেখতে পারে। তো আমরা ঘাসফড়িংয়ের যে দর্শন একক র্যাবডাম সম্পর্কে একটু জেনে নিলাম। এখন আসো আমরা ঘাসফড়িংয়ের দর্শন কৌশল নিয়ে আলোচনা করি। আমরা জানি ঘাসফড়িং দিনের বেলায় এবং সন্ধ্যাবেলায়, অর্থাৎ যখন দিনের বেলাতে আলো অনেক বেশি থাকে তখন একটা কৌশলে সে দেখে, এবং যখন রাতের বেলায় বা সন্ধ্যাবেলায় আলো একটু কম থাকে তখন সে আরেকটা ভিন্ন কৌশলে দেখে। দিনের বেলায় যে কৌশলে সে দেখে সেটাকে বলা হয় অ্যাপোজিশন। এবং এটার আরেকটা নাম হচ্ছে মোজাইক প্রতিবিম্ব। এটার আরেকটা নাম কি? এটা আরেকটা নাম হচ্ছে মোজাইক প্রতিবিম্ব। এবং ঘাসফড়িং যখন সন্ধ্যাবেলা, অর্থাৎ যখন সূর্যের আলো কমে যায়, তখন ঘাসফড়িং একটা ভিন্ন পদ্ধতিতে দেখে, এটার নাম হচ্ছে সুপার পজিশন। তো আমরা জেনে নিলাম ঘাসফড়িং যখন দিনের বেলায় আলো অনেক বেশি থাকে তখন সে অ্যাপোজিশনে দেখে, এবং যখন সন্ধ্যাবেলা অর্থাৎ বা বিকেলবেলা যখন আলো একটু কম থাকে তখন ঘাসফড়িং সুপার পজিশন এই কৌশলে সে দেখে থাকে। তো চলো এখন আমরা এই প্রথমে অ্যাপোজিশন এবং পরে সুপার পজিশন এটা জেনে নিই। আচ্ছা, আমরা শুরু করি অ্যাপোজিশন। একটু আগে আমরা এখানে দেখে নিলাম যে ঘাসফড়িংয়ের একটা দর্শন যে অঙ্গ ওমাটিডিয়ামের, এই যে সাইডে দুইটা দেখো মোটা কালো করে দাগ দিয়ে দিয়েছি আমি, এই উপরের অংশটুকুকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণী, এবং নিচের অংশটুকে বলা হয় রেটিনাল রঞ্জক আবরণী। যখন দিনের বেলায় অর্থাৎ সূর্যের আলো অনেক বেশি থাকে তখন ঘাসফড়িং তার যে চোখ অর্থাৎ পুঞ্জাক্ষীকে সূর্যের তীব্র আলোর ক্ষতি থেকে বাঁচানোর জন্য এই যে উপরে রেটিনাল আইরিশ রঞ্জক আবরণী এবং নিচে রেটিনাল রঞ্জক আবরণী, এইটা দ্বারা ঘাসফড়িং তার ওমাটিডিয়ামের চারপাশটা পুরো আবৃত করে ফেলে। এটা দ্বারা ঘাসফড়িং এর লাভ কি হয়? এ দ্বারা ঘাসফড়িং এর উপকার হচ্ছে ঘাসফড়িং যেন সূর্যের আলো সাইড থেকে সে সূর্যের আলো আসবে, এই সূর্যের আলোটা পাশ দিয়ে আর ওমাটিডিয়ামের ভিতরে প্রবেশ করতে পারবে না, ফলে ওমাটিডিয়ামের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সুপারপজিশন যখন হয় তখন এই আচ্ছা, তাহলে আসো এরপরে কি ঘটনা ঘটে। এরপরে যখন সূর্যের আলো অনেক বেশি হয় তখন উপরে আইরিশ রঞ্জক আবরণী, নিচে রেটিনাল রঞ্জক আবরণী, এই দুটো বন্ধ হয়ে গেল। তো চারপাশ দিয়ে কিন্তু আলো ঢোকার আর কোনো পদ্ধতি থাকলো না। তাহলে এখন আলো ঢোকার একটা মাত্র পথ, সেটা হচ্ছে উপরে অর্থাৎ রেটিনা
দিয়ে আইরিশ দিয়ে আলো প্রবেশ করা আমরা একটু আগে বলে নিয়েছি। তো এখন আসো আমরা সামনের দিকে অগ্রসর হই। এই যে উপরে আইরিশ রঞ্জক আবরণী এবং নিচে রেটিনাল রঞ্জক আবরণী, এই দুটো দিয়ে ঘাসফড়িং তার ওমাটিডিয়ামকে পাশ দিয়ে যখন আবৃত করে ফেলে তখন আলো আর পাশ দিয়ে ঢুকতে পারবে না। তাহলে এখন আলো ঢোকার একমাত্র পথ হচ্ছে কর্নিয়া দিয়ে প্রবেশ করা। আমরা একটু আগে বলে নিয়েছি যে উপরের অংশ এটাকে বলা হয় কর্নিয়া। আলো যখন কর্নিয়ার উপরে লম্বভাবে আপতিত হয়, আলো যখন কর্নিয়ার উপরে লম্বভাবে আপতিত হয় তখন আলোটা কর্নিয়া ভেদ করে র্যাবডাম দিয়ে একসময় ভিত্তি পর্দাতে চলে আসে। তাহলে এখানে একটা বিশেষ ঘটনা ঘটে, তোমরা খেয়াল করো। ঘাসফড়িংয়ের আমি ধরি ঘাসফড়িং এই বড় একটা অবজেক্টকে দেখবে। সাপোজ আমি ধরি ঘাসফড়িং এই বড় একটা অবজেক্টকে দেখবে। এই বস্তুকে দেখতে গেলে ঘাসফড়িংয়ের এই অংশ থেকে যে বস্তুকে দেখবে তার অল্প অংশ থেকে আলোটা ঘাসফড়িংয়ের 1 নাম্বার র্যাবডামে প্রবেশ করে, এই অংশ থেকে আলোটা 2 নাম্বার র্যাবডামে প্রবেশ করে, এই অংশ থেকে আলোটা 3 নাম্বার র্যাবডাম দিয়ে চলে আসবে ঘাসফড়িংয়ের ভিত্তি পর্দাতে। তো খেয়াল করো ঘাসফড়িংয়ের 1 নাম্বার র্যাবডামে বস্তুর যতটুকু অংশ প্রবেশ করছে ঘাসফড়িং শুধুমাত্র এই 1 নাম্বার র্যাবডাম দিয়ে ততটুকুকে দেখতে পারবে। এই জন্য সুপারপজিশন, এই জন্য অ্যাপোজিশনে বলা হয় যে মোজাইক প্রতিবিম্ব তৈরি হবে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে ঘাসফড়িং যেহেতু এই যে বস্তুকে দেখছে সেই বস্তুর খুব অল্প একটু অংশের প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এই জন্য সে একটা খণ্ডিত অংশকে একটা র্যাবডাম দেখতে পারবে এবং এই অংশটার খুব স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। যদি এরকম বিভিন্ন অংশ থেকে ছোট ছোট প্রতিবিম্ব এসে এরকম ফোটায় ফোটায় অবস্থান করে তখন সেটাকে বলা হবে, তখন সেটা দেখতে অনেকটা মোজাইকের মতো লাগবে, এই জন্য এটাকে বলা হয় মোজাইক প্রতিবিম্ব। আমি তাহলে আরেকবার বলি। যখন দিনের বেলাতে ঘাসফড়িং তার ওমাটিডিয়ামকে সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি থেকে বাঁচানোর জন্য তার চারপাশ দিয়ে আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণীটা বন্ধ করে দেয়, সেই সময় আলো শুধুমাত্র আইরিশের কর্নিয়া দিয়ে প্রবেশ করে এবং আলো কর্নিয়া দিয়ে প্রবেশ করে র্যাবডামে চলে আসবে এবং নির্দিষ্ট কোন একটা যে বস্তুকে সে দেখবে সেই বস্তুর খণ্ড খণ্ড অংশের প্রতিবিম্ব প্রত্যেকটা র্যাবডামে প্রবেশ করবে এবং সেটার স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে, যার ফলে তার যে ভিত্তি পর্দার উপরে কোন একটা বস্তুর খণ্ডিত খণ্ডিত কিংবা কিন্তু স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। এইভাবে যে প্রতিবিম্ব তৈরি হয় এটাকে বলা হয় অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব। এখন আসো আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ সুপারপজিশন নিয়ে একটু আলোচনা করি। যখন বিকেল হয়ে যায়, সূর্যের আলোর তীব্রতা অনেক কমে আসে, তখন ঘাসফড়িংয়ের এই যে আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণী এই দুটো সে উপরের দিকে উঠেছে। যখন এটা উপরের দিকে উঠে যাবে তখন এই যে মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাতে এখন সহজেই আলো যে কোনো জায়গা থেকে প্রবেশ করতে পারবে, কারণ এখানে আর কোনো আবরণী এখন উপস্থিত নেই, যেটা এখানে ছিল। এখানে উপস্থিত না থাকার কারণে আলো, আমরা অ্যাপোজিশনে যেমন দেখছি আলো শুধুমাত্র কর্নিয়া দিয়ে প্রবেশ করবে, এখানে আলো কর্নিয়া বাদেও আলো কর্নিয়া দিয়ে প্রবেশ করবে, সাথে সাথে একটা কর্নিয়া থেকে আলো এসে আরেকটা কর্নিয়ার না ভেদ করেই র্যাবডামের ভিতরে পাশ দিয়ে প্রবেশ করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা র্যাবডামের মধ্যে বিভিন্ন সাইড থেকে আলো এসে প্রবেশ করতে পারবে। তো একটা র্যাবডামের মধ্যে যখন বিভিন্ন স্থান থেকে আলো এসে প্রবেশ করবে তখন ঘাসফড়িং কোন একটা বস্তুর পূর্ণাঙ্গ প্রতিবিম্বই দেখতে পারবে, কিন্তু যেহেতু একটার উপরে আরেকটা অংশের প্রতিবিম্ব এসে উপস্থিত হয়েছে, এই কারণে সে খুব স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পারবে না, প্রতিবিম্ব অনেকটা অস্পষ্ট হবে। এই অস্পষ্ট প্রতিবিম্বকে বলা হয় সুপারপজিশন। তাহলে আমরা এখান থেকে ঘাসফড়িং এর অ্যাপোজিশন এবং সুপারপজিশন এই দুইটা প্রতিবিম্ব তৈরি কৌশল জানতে পারলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।